আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের কবুতরকে কি ধরনের খাবার দেই, আপনারা জানতে চেয়েছিলেন। তো এই খাবারটা আজকে দেখাবো। তো আমাদের কবুতরকে মূলত হচ্ছে খাওয়াই হলো মিক্সচার। মিক্সচার নামে একটা খাবার মানে খা যে যেখানে পাখির খাবার বিক্রি করে ওইখানে বললেই হয় যে কবুতরের মিক্সচার দেন, তাহলেই তারা দিয়ে দেয়। মিক্সচারটা আমি ঘরেও আগে বানাতাম। আর মিক্সচারটা তৈরি করতে হয় গম, ধান, তারপরে ভুট্টা ভাঙা, তারপরে আরও কলই, আরও হরেক রকমের আর কি শস্য দানা, ওগুলো মিক্সচার করে একটা মিক্সচার খাবার তৈরি করতে হয়। তো ওই খাবারটা আমি আমাদের কবুতরকে দেই। আর এই তো আমাদের পিকো এবং পিকাচু, তো ওদেরকে এখন কলমি শাকটা দিতে পারি না, কারণ বাইরে যাওয়া যায় না। কারণ এখন হচ্ছে ক্ষেত বলেন বা ফসলের জমিন বলেন, সেখানে অনেক বড় বড় পাট বা ধান এগুলো হয়ে গেছে, যার কারণে ওইখানে ঢোকা যায় না। আর আশেপাশে যে ধরনের ঘাসগুলো পাওয়া যায় ওগুলোই এনে দিয়ে রাখি। তো ওইটা কোনো মতে হালকা পাতলা খায়। আর হচ্ছে ভুসিটা খাওয়াই। তো এভাবেই আমাদের পিকু এবং পিকাচুকে পালন করতেছি। বর্ষাকালে হয়তো আরেকটু সমস্যা হবে, তখন আবার বাজারে কলমি শাকটা পাওয়া যাবে, তখন আবার কলমি শাকটা কিনে এনে তারপরে খাওয়াতে পারবো। আর হচ্ছে ওদেরকে জন্য এখনো একটা মাদি খরগোশ আনা হয় নাই। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের কবুতরগুলো খাবার কিন্তু খাচ্ছে, এই যে ওদের খাবারটা। তো এই যে দেখেন এখানে ভুট্টা ভাঙা, গম, ধান, তারপরে কালো কালো রেজা এগুলো দেখা যাচ্ছে। তো এগুলোই আমি দিচ্ছি। আর এটা খাওয়ালে কি হয়, কবুতরটা মানে হয়, শক্তিশালী হয়। আর ওদের মানে খুব তাড়াতাড়ি আবার ডিম পারবে। এই যে খাবারটা আমি কিনে আনছিলাম ১ কেজি পরিমাণের মতো নিয়ে আসছিলাম। তো এটার মধ্যে ডাব্লিউ দিয়েছে, ডাব্লিউটা কম পরিমাণ দিয়েছে, তবে ডাব্লিউটা বেশি দিলে ভালো হয়। কবুতর ভালো পছন্দ করে, ওদের যখন বাচ্চা হয় তখন বিশেষ করে এই খাবারটা বেশি পছন্দ করে। তো যেহেতু কবুতর পালি, এই ধরনের খাবারগুলো এনেই রাখতে হয়। তো আজকে আমি আপনাদেরকে আমাদের গ্রামের ভিতরে যেয়ে একটু দেখাবো, গ্রামের দৃশ্যটাকে একটু দেখাবো। গ্রামের দৃশ্য বলতে মানে গ্রামের ভিতরে যেখানে মানুষের বসবাস আছে ওই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো, এবং সাথে সাথে হাঁস মুরগি যদি কিছু থাকে ওগুলোও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে বের হলাম এবং দেখলাম আমাদের মুরগির বাচ্চাগুলোকে একটু ডাক দিলাম, কিন্তু এখানে বাচ্চারা খেলাধুলা করছে, যার কারণে আমাদের মুরগির বাচ্চাগুলো আর কি ভয় পাচ্ছে, অতটা আসতেছিল না। এরপরে হচ্ছে কয়েকটা মুরগির বাচ্চা আসছিল, ওদেরকে একটু খাবার দিয়েছিলাম, হাতে করে নিয়ে আসছিলাম। তো এখন আফিয়া এবং আমি হলে যাব গার ভিতরে মানে গ্রামের ভিতরে। তো এই যে দেখেন এখানে কিন্তু আমি আরেকটা গাছ লাগিয়েছিলাম, এই তো ড্রাগন ফল গাছ। তো আমার কাছে সাদা ড্রাগন বা গোলাপি কালার ড্রাগন এগুলো নাইকা, শুধু লালটাই আছে। তো এই যে দেখেন এখানে কিন্তু বাচ্চারা বিকেলবেলা ফুটবল, তারপর দাড়িবান্ধা, বিভিন্ন ধরনের খেলা খেলে এই জায়গাটা। আর এইখানে আগে যখন খেলা না করছিল তখন কিন্তু এখানে পুরো পানি দিয়ে এবং ঘাস লতা পাতা দিয়ে একদম পুরোটা ভরে ছিল। আর এখন বাচ্চারা খেলার কারণে এই জায়গাটা সুন্দর হয়ে গেছে আরও বেশি। আর এখানে আমি কিন্তু টপে আম গাছ, তারপরে হচ্ছে শাক এগুলো দিয়েছি, তো রোপণ করে রাখছি। তো দেখেন ওরা খেলা করতেছে, আমি ওর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ওদেরকে দেখতেছিলাম। এরপরে হচ্ছে আপনাদেরকে মেইন জায়গাটা নিয়ে যাব, আকর্ষণীয় জায়গাটা। আর ওইখান থেকে আমি কিছু খরগোশের জন্য ঘাসও নিয়ে আসব, কারণ আমাদের খরগোশ চকের ঘাস অনেক দিন ধরে হয়ে গেছে খায় না। আমার যখন ওদেরকে ঘাস দিতে মন চায় তখন এই যে এখানে বাচ্চারা খেলা করতেছে এই জায়গা থেকে নিয়ে যাই। তাহলে চলেন আমরা যাচ্ছি। প্রথমে আমাদের বাড়িটা, এটা হচ্ছে আমাদের বাড়ি, আমার বাবার বাড়ি, এখানে তারা থাকে। তারপরে ওই যে আরেকটা আসলে নিচতলা, যেখানে আমি আগে মুরগি পারতাম, ওখানে আমার ছোটো ভাই থাকে। আর এই যে এটা হচ্ছে আমাদের আম গাছ, এখান থেকে কিন্তু আমি একটা কলম কেটেছি, বাট এখনও শিকড় আসে নাই। এই মাসটা শেষ হলে শিকড়টা ভালোভাবে ধরে যাবে সম্ভবত। আর ডালগুলো তাজা আছে। আর এই যে দেখেন বাতাবি লেবু, আমরা কিন্তু এখন গ্রামের ভিতরে ঢুকে গেছি, এটা আমার ছোট কাকার গাছ। আর এই যে দেখেন গাছের মধ্যে কি পরিমাণ বাতাবি লেবু ধরেছে, আর এতটা নিচে আফিয়া বুড়িও লাগুর পায়, দেখেন ওই হাত দিয়ে ধরতে পারতেছে। খুব ভালোভাবে এই বাতাবি লেবুগুলো হয়ে থাকে গাছে, সুন্দর পরিমাণ হয়। দেখেন আমি কিন্তু বাতাবি লেবুর কলম কেটেছি, কিন্তু আমার গাছটা এখনও বাতাবি লেবুর কোনো ফুল দেয় নাই। আশা করা যায় সামনে দিবে, একটু পরিচর্যা করলেই হবে।
এরপরে হচ্ছে আমি আরও ভিতরে ঢুকলাম। তো এখানে দেখি আমাদের এই যে ছাগল পাললে তারা, এই ছাগল তারপর তাদের গাছের কাঁঠাল রেখে দিয়েছে। তো এই ছাগলের বাচ্চাগুলো কিন্তু খুব ছোট ছিল দেখেন, ওরাও কিন্তু বড় হয়ে গেছে। তো এইখানে আবার দেখলাম যে তাদের মুরগির আটকিয়ে রাখছে, তো এটা আপনাদেরকে দেখাচ্ছি। মুরগিটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তো এই যে মুরগির ঘর, এই যে দেখেন মুরগিটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই বড় সাইজে। আর এর কিন্তু বাচ্চা হয়েছে, এই যে সাদাও বাচ্চা আছে, তারপর কালো বাচ্চা আছে, মুরগির মতনই বাচ্চা আছে। এটা দেখে খুব ভালো লাগতেছে। তো আমার এরকম কিন্তু একটা মুরগি আসলে নাম ছিল তার পিঙ্কি। আপনারা হয়তো তাকে ভুলে গেছেন, কিন্তু যারা রেগুলারলি ভিডিও দেখেন তারা হয়তো সেই মুরগিটির কথা এখনও মনে আছে তাদের। তার নাম পিঙ্কি ছিল। আরেকটা মুরগি ছিল অবশ্য, তার নাম ছিল গোল্ডি। তো ওদেরকে অনেক মিস করি। আর এই যে দেখেন গ্রামের ভিতরের অংশ, গ্রামে তো অনেক হাঁস পালে, প্রায় ৫০-৬০টার মতো হাঁসই হবে। তো এই যে হাঁসগুলো এখানে বসে আছে, আমি আবার তো এখানে কিন্তু ছোট বড় মাঝারি সব ধরনের হাঁসগুলো এখানে বসে আছে। তো এখন আমি ভিতরের দিকে যাব, যেখানে থেকে আমি ঘাস আনতে পারবো। তো দেখেন এই দৃশ্যটা কতটা সুন্দর, কতটা চমৎকার লাগতেছে। গাছে কাঁঠাল ধরে আছে, মানে গ্রামের এই দৃশ্যগুলো দেখলেই মন জুড়িয়ে যায়। তো আপনারা যারা শহরে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি, এরকম গ্রামে আসবেন, আত্মীয় স্বজনের বাসায় বেড়াইয়া যাবেন, তাহলে খুব ভালো লাগবে আপনাদের। তো এখন হচ্ছে আমি ভিতরের দিকে যাচ্ছি, আর সামনে আরেকটা পুষ্কুনি আছে যেখানের ভিডিও এর আগেও আপনাদেরকে দিয়েছিলাম। তো ওই জায়গায় কিন্তু হাঁসগুলো যায় মাঝে মাঝে। তো ওইখানে ২টা তাল গাছ আছে, দেখতে পুরা মানে আমরা ছোটোবেলায় যে কবিতাগুলো পড়ছিলাম যে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। তো ঠিক ওই রকম আমাদের এইখানেও সে তাল গাছ আছে। তারপরে হচ্ছে পুকুর, অনেক সুন্দর গ্রাম, খুব ভালো লাগে। তো এখন হচ্ছে দেখেন সারি সারি গাছ, আর এই যে এখানেও আছে, এখানে আছে হলো আপনার নারকেল গাছ, তারপরে তাল গাছও আছে, কাঠ গাছ আছে, মেহগনি কাঠ, বাঁশঝাড়। এখানে কিন্তু বাঁশঝাড় কয়েকটা আছে। তো আমাদেরও বাঁশঝাড় আছে, এরকম বড় বড় বাঁশঝাড়। তো এখানে এই যে এখন হচ্ছে এটার বাঁশঝাড়ের পরে হচ্ছে চক। তো ওই জায়গাটায় আমরা যাব মূলত, কিছু খরগোশের জন্য ঘাস প্রয়োজন আছে, তো ওইটা আনতে যাব। তো দেখতে দেখতে কিন্তু সেই পুষ্কুমিটার কাছে চলে আসছি, এটাকে বলা হয় পুকুর। তো এই যে দেখেন পুকুরটাকে আমি সুন্দরভাবে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। পুকুরের পাশেই কিন্তু তাল গাছ, আর এই পুকুরের থেকে বসে বসে কিন্তু কানা বগি, যাকে বলে বক, তো ওগুলা কি করে মাছ ধরে খায়, পুঁটি মাছ ধরে খায়। আর এই যে সেই তাল গাছ, আপনারা মিলিয়ে নেবেন কবিতাটার সাথে। এইখানে কিন্তু বক নিশ্চিত আসে, এসে মাছ ধরে খায়। আর ওই পাশেই আমাদের গ্রাম, এটা পুরো হুবহুব মিলে গেছে। আর এই যে দেখেন ফসলি ক্ষেত, এইখানে কিন্তু ঘাস, প্রচুর পরিমাণ ঘাস আছে। তো আফিয়া বুড়ি আবার পানি ধরতেছিল, আমি ডাকতেছিলাম। তো এই যে দেখেন দৃশ্যটা কতটা সুন্দর লাগতেছে, তো মনোমুগ্ধ করার মতন একটা দৃশ্য। তো এখন হচ্ছে আমি কিছু ঘাস নিয়ে যাব। তো ঘাস আনতে হলে কিন্তু জমির ভিতরে যেতে হবে আরও। আর ওই জায়গায় কিন্তু পাট পুরা বড় বড় হয়ে গেছে, আর এখানে কিন্তু শিয়াল থাকে। তো শিয়ালের ভয়ে আমরা কিন্তু এখানে অতটা আসি না। তো খুব কম আসি, যখন পাটগুলো ছোট ছিল তখন আসতাম, আর এখন ওইরকম একটা আসা হয় না। তো আজকে আপনাদেরকে ভিডিওতে আপনাদের দেখানোর জন্য মূলত এখানে আসা। তো এইখান থেকে দেখেন ছোট ছোট কচি কচি ঘাস কিছু নিয়ে যাব খরগোশের উদ্দেশ্যে। খরগোশ আমার এই ঘাস পছন্দ করে না, কিন্তু তাও নিয়ে গেলাম, কারণ এই ঘাস না নিয়ে ছাড়া উপায় নাই। তো তার জন্য নিয়ে গেলাম। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের মাধ্যমে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।